হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল। আমি ভৈরব আপনাদের সঙ্গে। বন্ধুরা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআই এর তরফ থেকে এই মুহূর্তে প্রচুর শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অর্থাৎ রিক্রুটমেন্ট নোটিফিকেশন কিন্তু অলরেডি বেরিয়ে গেছে, যেখানে মোট শূন্যপদ রয়েছে ৮৬৫৩টি। তো এই ভিডিওতে আমরা এই নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে করব একটা ছোট্ট রিকোয়েস্ট। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকবে বেল আইকন, সেটিকে অবশ্যই ক্লিক করবেন পরবর্তী নতুন নতুন আপডেটগুলি প্রত্যেকদিন পাওয়ার জন্য। আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই মুহূর্তে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সে অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতেই পাচ্ছেন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যেখানে রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস এই পোস্টে নিয়োগ করা হবে। অর্থাৎ মূলত এটি ক্লার্ক পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এবং অনলাইন রেজিস্ট্রেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 12/4/2019 তারিখ থেকে এবং আবেদনের লাস্ট ডেট যেটি রয়েছে এবং পেমেন্টের লাস্ট ডেট যেটি রয়েছে 3/5/2019 তারিখ। এর মধ্যে আপনাদেরকে আবেদন এবং অনলাইন ফি জমা করতে হবে। এই যে নিয়োগটি করা হচ্ছে এটি কিন্তু সারা রাজ্য জুড়ে কিন্তু নিয়োগটি করা হচ্ছে। তাই এই যে শূন্যপদটি রয়েছে এই শূন্যপদটি কিন্তু সারা রাজ্য জুড়েই টোটাল এই শূন্যপদ অর্থাৎ ৮৬৫৩টি শূন্যপদে নিয়োগ করা হবে। এর মধ্যে আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে টোটাল শূন্যপদ কতগুলো রয়েছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। ওয়েস্ট বেঙ্গল, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল আমাদের টোটাল শূন্যপদ যেটি রয়েছে ৫৬৫টি। এর মধ্যে জেনারেল ক্যাটাগরিতে ২২৮টি এবং ইডব্লিউএস ক্যাটাগরিতে ৫৬টি, এসসি ক্যাটাগরিতে ১২৯টি, এসটি ক্যাটাগরিতে রয়েছে ২৮টি এবং ওবিসি ক্যাটাগরিতে রয়েছে ১২৪টি। টোটাল ৫৬৫টি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকতে হবে এই পোস্টে আবেদনের জন্য অবশ্যই আপনারা একটু দেখে নেবেন। এসেনশিয়াল একাডেমিক কোয়ালিফিকেশন অ্যাজ অন 31/8/2019, গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। অর্থাৎ যে কোনো শাখায় আপনারা গ্র্যাজুয়েশন পাস করে থাকলেই আবেদন করতে পারবেন। এছাড়াও যারা ফাইনাল ইয়ার কিংবা ফাইনাল সেমিস্টার যাদের চলছে গ্র্যাজুয়েশনের তারাও কিন্তু আবেদন করতে পারবেন। তবে আপনাদের গ্র্যাজুয়েশনের যে এক্সামিনেশন যেটি রয়েছে তবে 31/8/2019 তারিখের মধ্যে আপনাদের কিন্তু প্রুফ অফ হ্যাভিং পাসড অফ গ্র্যাজুয়েশন যে আপনি পাস করেছেন পরীক্ষায় সেটির একটা প্রুফ আপনাদের কাছে অবশ্যই থাকতে হবে। এজ লিমিট যেটি চাওয়া হয়েছে 1/4/2019 তারিখ অনুযায়ী 20 থেকে 28 বছরের মধ্যে আপনাদের বয়স থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউডি এই সমস্ত ক্যাটাগরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বয়সের ছাড়ও পেয়ে যাবেন। সিলেকশন প্রসেস আপনারা এটি অবশ্যই একটু দেখে নেবেন। সিলেকশন প্রসেস যেটি রয়েছে আপনাদের রিটেন এক্সাম অবশ্যই আপনাদেরকে দিতে হবে। অর্থাৎ প্রথমে আপনাদের প্রিলিমিনারি, তারপর মেন এক্সামিনেশন আপনাদেরকে অবশ্যই দিতে হবে। প্রথমে রয়েছে প্রিলিমিনারি এক্সাম, যেখানে 100 নম্বরের আপনাদের অনলাইনে পরীক্ষা হবে। সময় থাকবে 1 ঘন্টার। যে সিলেবাস সেটি আপনারা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আর 2 যেটি রয়েছে মেন এক্সাম, এক্ষেত্রে আপনাদের মেন এক্সামে যেটি থাকবে 200 নম্বরের পরীক্ষা, যেখানে সময় থাকবে 2 ঘন্টা 40 মিনিটের এবং আপনাদের যে পরীক্ষার সিলেবাস সেটিও এখানে দেওয়া রয়েছে। কোন কোন বিষয় থেকে কত নম্বরের পরীক্ষা হবে সেটিও সুন্দরভাবে দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই একটু দেখে নেবেন। হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ আপনারা যদি আবেদন করতে চান কিভাবে আবেদন করবেন আপনাদেরকে জানিয়ে রাখবো। আপনাদেরকে এটি কিন্তু অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে যদি আপনারা আবেদন করতে চান অফিসিয়াল ব্যাংকের এই যে দুটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই দুটি ওয়েবসাইটে সরাসরি গিয়ে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে যে ফি আপনাদেরকে দিতে হবে সেটি কিন্তু আপনারা অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে কিন্তু ফি জমা করতে পারবেন। অনলাইন অ্যাপ্লিকেশন ফি যেটি রয়েছে এটি কিন্তু নন রিফান্ডেবল এবং এসসি, এসটি, পিডব্লিউডি, এক্সএস ক্যাটাগরি প্রার্থীদেরকে দিতে হবে 125 টাকা, অর্থাৎ শুধুমাত্র ইন্টিমেশন চার্জটুকু আপনাদেরকে দিতে হবে। জেনারেল, ওবিসি, ইডব্লিউএস ক্যাটাগরি প্রার্থীদেরকে দিতে হবে 750 টাকা। এটি আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফি অর্থাৎ অনলাইনে জমা করতে হবে। তাছাড়া এখানে হেল্প ডেস্ক দেওয়া রয়েছে, আপনাদের কোনো প্রশ্ন থাকলে কোনো অসুবিধা হলে এই সমস্ত হেল্পলাইন নাম্বারও আপনারা যোগাযোগ করতে পারেন। তবে আপনাদেরকে জানিয়ে রাখবো আপনাদের কাছে অবশ্যই ভ্যালিড ইমেল আইডি,
মোবাইল নাম্বার এগুলি আপনারা অবশ্যই আপনাদের কাছে রাখবেন, কারণ প্রথমে আপনাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। এছাড়াও আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদনের সময় আপনাদের ফটো কিভাবে স্ক্যান করবেন, সমস্ত কিছুই এখানে দেওয়া রয়েছে। আমি সমস্ত ডিটেলসটা বলতে গেলে ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে, তাই আপনারা অবশ্যই নোটিফিকেশন থেকে ভালোভাবে দেখে বুঝে তারপর আবেদন করবেন। পরীক্ষার যে সেন্টারগুলি রয়েছে সেই সমস্ত সেন্টারগুলির লিস্ট এখানে দেওয়া রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সেগুলি আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আপনাদের প্রিলিমিনারি এক্সাম যেটি হবে সেটিও দেখুন এখানে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। মান্থ অফ জুন 2009 অর্থাৎ 2019 জুন মাসের যে কোনো একটা ডেটে হবে, সেটি আপনারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানতে পারবেন। এবং মেন এক্সাম যেটি হবে সেটি কিন্তু 10/8/2019 তারিখে হবে, সেই ডেটটিও কিন্তু অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। আর আমাদের দেওয়া ইনফরমেশনটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর যে সমস্ত আপনার বন্ধুরা রয়েছেন তাদের কাছে ভিডিওটিকে একটু হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে শেয়ার করে দেবেন। আর পাশাপাশি এমন ধরনের লেটেস্ট আপডেটগুলি প্রত্যেক দিন পাওয়ার জন্য অবশ্যই আমাদের ফেসবুকে পেজ রয়েছে কর্মবন্ধু, সেই পেজটিকে আপনারা লাইক করে রাখতে পারেন, বা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে অন করে রাখতে পারেন। তো বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।